আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সানডে, স্পেশাল মেনু হবে। আমার ছেলে বলেছে একটু মটন নিয়ে এসো, তো যাচ্ছি দেখি কি কি পাই। সকাল সকাল চলো তোমাদের দিয়ে মার্কেটে ঘুরে আসি, ভালো লাগবে আশা করি। চলো তাহলে সঙ্গে থেকো। দেখো একটু চুল টুল আঁচড়ে সানস্ক্রিন লোশন লাগিয়ে তারপর ছেলে ঘুমাচ্ছে, একটু সাজুগুজু করে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। তো সবজি বাজার করব, মাছ মাংস সব নেব সারা সপ্তাহের মতন। তারপরেও আবার একটু আধটু লাগে, কিন্তু আমি রবিবার করেই মোটামুটি সব বাজার করে এনে রেখে দিই গুছিয়ে। আজকে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু ঠিক করে ভিডিও করতে পারিনি। দেখো অনেক কিছু বাজার নিয়েছি, আলু পেঁয়াজ, তারপর লাউ ক্যাপসিকাম, হ্যাঁ ঢ্যাঁড়স ঝিঙে, মানে ভালোই বাজার করেছি। কিন্তু ওগুলো বাড়ি এসে দেখালাম কিন্তু ঠিক করে ভিডিও হয়নি, জানি না কেন। আর মাছ নিলাম দেখো, আর মাছ এদিক থেকে নিলাম। আমি একবার রুই কাতলা নিই, একবার সামুদ্রিক মাছ নিই। তা আজকে মনে হলো কাতলা মাছ কিছুটা ফ্রিজে রয়েছে, তো সামুদ্রিক মাছই নিয়ে নিই। তারপর মাটনের দোকানে গেলাম। দেখো মাটন আমি বললাম ছোটো দেখে মাটন দিতে, কেননা তাহলে সেটা ভালো সেদ্ধ হয়। তো বললো ঠিক আছে আপনি নিন, তারপর আমার দোকানেই আবার আসবেন। আমি বললাম ঠিক আছে। তো মাটনটা নিয়ে এসে সব গুছিয়েছি সবজিগুলো। তারপর ছেলে ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে, তো বললাম চা খাবি? তখন প্রায় 9:30 বাজে। বলছে না চা খাবো না। আমি তাহলে ব্রেড অমলেট করে নিই, তারপর আবার রান্না করতে হবে। তো ওই জন্য 3টে ডিম দেখো বাটির মধ্যে গুলে নিয়েছি। অন্য দিন ব্রেডটাকে দিয়ে অমলেটটা ওপর দিয়ে দিই। তো আজকে ভাবলাম ব্রেডটা চুবিয়ে চুবিয়ে এটা করি, ভাজি একটা একটা করে, তো এটা একটু বেশি টেস্টি হয়। তো আমি ওই জন্য ব্রেডটা চুবিয়ে, ব্রাউন ব্রেড ছিল ওর 3টে আমার 2টো, এই করে নিলাম। করে নিয়ে তো ছেলে আর আমি একসাথে মিলে খেতে বসে পড়লাম। বললাম খেয়ে নিই, চা আর আজকে খাবো না, আজকে আর চা খাওয়া হয়নি। একটু সস নিয়ে নিচ্ছি, দেখো সস নিয়ে এবার দুজনে মিলে বসে খেয়ে নেব। তো খেয়ে বলছে মা এই ব্রেডটাই বেশ ভালো, অমলেট ওপর দিয়ে দেওয়ার থেকে এটা বেশ ডিম দিয়ে চুবিয়ে করেছি, একটু টেস্টি হয়েছে। তো বলছে মা এটাই বেশ ভালো হয়েছে। বললাম হ্যাঁ এটাতে তো একটা একটা করে করতে হয়, টাইমও লাগে আর ডিমটাও বেশি লাগে। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি ঘর ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে সব করে ঠরে আবার রান্না করে চলে এলাম। দেখো আজকে রসুন পেস্ট শেষ হয়ে গেছে। কতগুলো রসুন নিয়ে বসেছি পেস্ট করবো বলে, মানে আমার এটা করতেই আধ ঘন্টা রসুন ছাড়াতে লেগে গেছে। এত বিরক্ত লাগছিল মানে রসুন ছাড়াতে, যার যেদিন করা থাকে সেদিন খুব মজা লাগে, বেশ ফ্রিজ থেকে বার করে টুক করে দিয়ে দিলাম। কিন্তু আজকে তো সেই মানে আধ ঘন্টা ধরে রসুনই ছাড়াচ্ছি। দেখো মাটনটা বেশ ভালো দিয়েছে, হ্যাঁ। আর রসুনটা পেস্ট করে নিলাম। আর আমার মা বলতো কি যে কিছুক্ষণের জন্য মাটনটা একটু আদা রসুন পেঁয়াজটা দেবো না দেখো, আর গুঁড়ো লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিতাম। তো আমি মায়ের রেসিপিটাই আজকে করলাম। এক এক সময় এক এক রকম করি, কিন্তু আজকে দেখো একটু রসুন পেস্ট একটু আদা পেস্ট এইসব দিয়ে একটু কাঁচা তেল এইসব দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন, তাহলে বেশ মশলাগুলো মিশে যায়, ভালো হয়। দেখো পেঁয়াজও কেটে নিয়েছি 2টো, বেশি দেবো না। আলু কেটে নিয়েছি, আলু একটু না দিলে মাটনে হয় না, আমরা আলু ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। আর রান্না করবো না কিছু, আজকে মাটনটাই করবো। আর কালকে পটল চিংড়ির সব পটলগুলো রেখে দিয়েছে, আলু আর চিংড়ি মাছ খেয়েছে, ওই পটলগুলো আমাকে খেতে হবে। আর ডাল আছে আমার ছেলের, আর মাংস ওর ভাজা লাগে না, ওর মাংসের আলু দিয়েই খেয়ে নেবে। দেখো আলুগুলো এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেবো লাল লাল করে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তা এবার দেখো একটু গরম মশলা নিয়ে নিচ্ছি, তেজপাতা একটু কটা এলাচ ছাড়িয়ে ফাটিয়ে নিচ্ছি, আর হচ্ছে দারচিনি। এই তেলের মধ্যে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে তারপর দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। বেশ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করব, একদম কাঁচা নালে সঙ্গে সঙ্গে যদি আদা রসুন দিয়ে দিই হয় না। দেখো টমেটোটা একটু করে নিলাম। তো তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে মাংসটা দিয়ে দিলাম, মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটা একটু বেশ কষিয়ে টমেটো দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো দিই না আমি, গরম মশলাটা লাস্টে দিয়েছি। এই করে আর মাখানোই তো ছিল, যা যা দিয়েছি সুন্দর করে কষিয়ে নিয়েছি। ততক্ষণে আমি ছেলেকে আম কেটে দিলাম, বললাম আম খাবি? তো বললো হ্যাঁ আমটা মিষ্টি, মা আঁটি খাবে না, আঁটিটা আমাকে দিয়ে দিয়েছে দেখো। কিন্তু আঁটিগুলো একটু টক হয় কিন্তু মিষ্টি ঠিকঠাক। তা আমি আবার 2টো আঁটি খেলাম, খেয়ে দিয়ে দুজনে মিলে তারপর আমি এবার মাংসটা ততক্ষণে কষানো হয়ে গেছে, এবার এটাকে কুকারে দিয়ে দেবো। দেখো এটাকে কুকারে দিয়ে একটু জল গরম করে তারপর কুকারে দেবো জলটা, কারণ ঠান্ডা জল দেবো না। দেখো আবার এই কড়াইয়ের মধ্যেই জলটা মশলার বাটিতে ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, গরম হলে আবার কুকারে ঢালবো। তো কুকারে দিয়ে বেশ কয়েকটা সিটি মেরেছি, মানে ভাবছি যদি সেদ্ধ না হয়, তো বেশ কয়েকটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল কি বলবো। আর মাটনটা বোঝাই যাচ্ছে যে বেশ ছোট, মানে বেশি বড় না।
তারপর দেখো কালকের ডাল ছিল, ওই ডালটা ছেলেকে গরম করে দিয়েছি। আর আমার পটল চিংড়ির পটল রয়েছে, ব্যাস মাটন। এরপরে আমি ধরো চান টান করে নিয়েছি, কাচাকুচি করেছি, পুজো করেছি, এসব আর দেখাইনি, ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তারপর একটু রেস্ট নিয়েছি, তারপর তখন 2টো বাজে, আমি বললাম চল ভাত খেয়ে নিই। তো বললো চলো। তারপর দেখো মাটনটা বেড়ে নিচ্ছি, ওকে বেশ একটু বাটি করে দিলে খুশি হয়। আর ভাত দেখো, এত ছোটো ছোটো চাল এখানকার, এরা এরকমই চালের বিরিয়ানি বানায়, এত বাজে লাগে এদের বিরিয়ানি, টক টক বিরিয়ানি, কি সবেতে টক দিতে থাকে। ওই জন্য আমরা এখানে আর বিরিয়ানি খেতে পারি না, নিজেরা বানাই ঘরে। দেখো পটল চিংড়ির পটল, আমার ছেলের মাটন, ডাল, এই নিয়ে আজকে খাওয়ার। দেখো দুজনে মিলে বসে পড়েছি খেতে। খেয়ে দিয়ে তারপর আবার বাসন টাসন মাজবো, মানে সারাদিন কাজ আর কাজ। তারপরে একটু রেস্ট নেব, তারপরে একটু মোবাইল দেখবো, তারপর ক্যামেরা অফ করে একটু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। এখন সন্ধ্যে টন্ধে দেখে এসে গ্রিন টি করে বসেছি। ভিডিওটা এবার শেষ করবো বলে তোমাদের সাথে একটু কথা বলে নেব। আর আমি নতুন ব্লগ করছি তো, ঠিক করে বলতে গিয়ে ভুলে যাচ্ছি, একটু ভুলভাল হয়ে যাচ্ছে, একটু ইগনোর করো। ওই জন্য আর কি, এখন রাত্রে সন্ধ্যের দিকে আমার বেশি কাজ থাকে না। এখন গ্রিন টিটা খেয়ে তারপর আমি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমি রুটি করবো। রুটিটা আমি আগের থেকে করে রাখি না, করে একেবারে খেয়ে নিই। তো আটা মাখতে হবে, রুটি করতে হবে, গ্যাস মুছতে হবে, বেশ কিছু কাজ আছে, চুল টুল বাঁধবো। তো আর কি, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই বাই।